নমস্কার বন্ধুরা, আমি সোনিয়া আর অজানার খোঁজে চ্যানেলে সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আবারও একটি ছোট্ট শহরের ইতিহাস ঘেরা কিছু গল্প নিয়ে চলে এসেছি। তার আগে সবাইকে নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার অনেক ভালোবাসা রইল। নতুন বছর সবার খুব ভালো কাটুক, সবাই খুব আনন্দ করো, ভালো থাকো, সুস্থ থাকো আর সবাইকে ভালো রেখো। তাহলে আর সময় নষ্ট করব না, চলো ভিডিওটা শুরু করা যাক। আজ যেই শহরের কথা বলবো সেটা হলো কাঁচরাপাড়া। এই কাঁচরাপাড়া নামটি এসেছে কাচনা নামক এক ধরনের ঘাস থেকে। এছাড়াও বীজপুর রেলওয়ে স্টেশনটি তৎকালীন কাঞ্চনপল্লী নামে পরিচিত ছিল, যেটি পরবর্তীতে কাঁচরাপাড়া নামে পরিচিতি পায়। এছাড়াও শোনা যায় গ্রাম কাঁচরাপাড়ায় বহু বিদ্বান ব্যক্তিরা বসবাস করতেন এবং অন্যান্য পল্লীকে হেয় করার জন্য কাঞ্চনপল্লী নাম দিয়েছিলেন। কাঁচরাপাড়া উৎপন্ন হয়েছে ভাগীরথীর চর থেকে, অর্থাৎ এই ভাগীরথী নদী, যেটি অনেকে গঙ্গা নামে চেনেন, সেটি এই কাঁচরাপাড়া পর্যন্ত বিস্তৃত ছিল। পাল রাজত্বে এই অঞ্চলের প্রথম উল্লেখ পাওয়া যায়। এই স্থানে পাল রাজবংশের একটি নৌঘাঁটি অবস্থিত ছিল। পাল আমলের এই নৌঘাঁটি দ্বারা শত্রু সেনার সাথে মোকাবিলা করা হতো। এই স্থানে যে নৌঘাঁটি ছিল তার ফলস্বরূপ বলা যায় বর্তমানে কাঁচরাপাড়ার অন্তর্গত মাঝের চরে একটি পুষ্করিণী খনন করার সময় ভূগর্ভ থেকে প্রাচীনকালের নিদর্শন স্বরূপ নৌকা ও মাস্তুল পাওয়া যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1943 সালের সেপ্টেম্বর মাসে কাঁচরাপাড়ার মল্লিকবাগ অঞ্চলে মিত্রবাহিনীর মিলিটারি ঘাঁটি এবং প্রশিক্ষণ শিবির গড়ে তোলা হয়েছিল। 1943 সালে এই অঞ্চলের 45টি গ্রামকে বাস্তুচ্যুত করে এই মিলিটারি ঘাঁটি গড়ে তোলা হয়েছিল। এই ঘাঁটি তৈরি হয়েছিল আনুমানিক 20,000 একর জমির ওপর। এই নগরটির নাম দেওয়া হয়েছিল রুজভেল্ট নগর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল 1945 সালে। 1946 সালের মধ্যেই রুজভেল্ট নগর থেকে সমস্ত সৈন্য দেশে ফিরে যায়। অনেকেই ভাবতে পারে যে কল্যাণীর রথতলায় যেই কৃষ্ণরায় মন্দিরটি রয়েছে সেটি ঠিক কত পুরনো। তাহলে বলি, 1786 সালে এই অঞ্চলের জমিদার ছিলেন কলকাতা নিবাসী নিমাইচরণ মল্লিক। এই মন্দিরটি তিনি নির্মাণ করেন। তাই আমরা অনুমান করতে পারি যে এই মন্দিরটি প্রায় 230 বছর পুরনো। বর্তমানে কল্যাণী ইউনিভার্সিটির পূর্ব দিকে মুরাতিপুর গ্রামটি অবস্থিত। এই মুরাতিপুর গ্রামের জমিদার বাড়ির পাশের অবস্থিত ছিল বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি। কথিত আছে এই কৃষ্ণরায় মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করে নির্মাণ করা হয়। এটি একটি বিশেষ আকর্ষণ এই কাঁচরাপাড়া শহরের আকর্ষণের মধ্যে আরও রয়েছে যেমন ডাকাতকালী মন্দির, এছাড়াও স্টেশন লাগোয়া কালী মন্দির, এছাড়াও রয়েছে আরও ধর্মীয় মন্দির। এই কাঁচরাপাড়ায় তার মিষ্টি অর্থাৎ সুপরিচিত গুজিয়া ও রসগোল্লার জন্য বিখ্যাত। কাঁচরাপাড়ার প্রধান শিল্প হল পাটকল শিল্প। এই অঞ্চলেই ভারতের অন্যতম বৃহত্তম রেলওয়ে ওয়ার্কশপ রয়েছে। কাঁচরাপাড়া রেলওয়ে ওয়ার্কশপের তৎকালীন কর্মকর্তা মিস্টার হারনেটের উদ্যোগে 1917 সালে হালিশহর পৌরসভা থেকে কাঁচরাপাড়া পৌরসভা তৈরি করা হয়। তাহলে কেমন লাগলো এই ছোট্ট শহরের ইতিহাস? যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। হ্যাপি নিউ ইয়ার।